যাদের অনেকগুলো বোন আছে তাদের হয়তো কপালটা অনেক ভালো। আর যাদের ভাই-বোন খুবই কম তাদের কপালটা পোড়া। আমার কাছে মনে হয় এই তো যেমন দেখেন আমরা ৬ বোন তো মাশাআল্লাহ এক বোনের বাসা থেকে আরেক বোনের বাসায় বেড়াতেছি, বাবার বাড়ি বেড়াতেছি। তো যাই হোক সবাই কিন্তু একসাথে মিলেমিশে বেড়ানোর আনন্দটাই ভিন্ন। এবারে শীতে হচ্ছে সবাই একসাথে অনেক মজা হচ্ছে। সকাল, সকাল আপুর শাশুড়ি রান্নাঘরটা লেপে নিচ্ছে আর আপু হচ্ছে হাঁস বাসা শুরু করে দিছে। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এইদিকে হচ্ছে কিছুদিন আগে মেজো বোনের বাসায় বেড়ানো হয়েছে। আর এরপরে হচ্ছে আমার বাবার বাড়িতে সব ভাই-বোন একসাথে হয়েছিলাম। সেখানেও কিন্তু অনেক আনন্দ করেছি। এরপরে আজকে হচ্ছে আমার বড় মানে আমার বড় যে বোন তার বাড়িতে চলে আসছি বেড়াতে তো সবাই মিলে। তো আপু হচ্ছে যেহেতু তাদের বাসায় বেড়াতে আসছি সেই উপলক্ষে ২ টা হাঁস কিনে নিয়ে আসছে। এর আগে হচ্ছে বাবার বাড়িতে যখন সবাই একসাথে ছিলাম তখন হচ্ছে ৫ টা হাঁস কিনে খাওয়া হয়েছে। কিন্তু আপুর বাসায় যেহেতু আসছি তো আপু বলতেছিল আমার বাসায় ২ টা হাঁস কিনি সবাই একসাথে খাওয়া-দাওয়া করব। তো এইদিকে হচ্ছে আপু সকাল, সকাল ২ টা হাঁস কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিচ্ছিল। আর দুপুরের জন্য কিন্তু আয়োজন ছিল আজকে বিরিয়ানি আর দুপুরে রান্না-বাড়ার আয়োজন কিন্তু শেষ। এইদিকে হচ্ছে আপুর শ্বশুরবাড়ির লোকজন আর আমাদের বাবার বাড়ির লোকজন সবাইকে আপু দাওয়াত করেছিল। তো সবাই যেহেতু বিরিয়ানিটা বেশি পছন্দ করে তো আপু ভাবলো যে আজকে দুপুরে হচ্ছে বিরিয়ানির আয়োজনই করবে। তো মাশাআল্লাহ বড় একটা ডেকে কিন্তু বিরিয়ানি রান্না করেছে। যেহেতু ২ পরিবারের সবাই থাকবে এই দাওয়াতের মধ্যে আপুর শ্বশুরবাড়ির লোকজনও অ্যান্ড হচ্ছে আমাদের বাসার সবাই। তো সবাই মিলে একসাথে কিন্তু এইভাবে যেকোনো একটা আয়োজনে একত্রিত হলে ভালোই লাগে। তো এতদিন হচ্ছে বাবার বাড়িতে অনেক আনন্দ করেছি। এখন হচ্ছে বোনের বাসায় চলে আসছি বেড়াতে। আর এই তো দুপুরে খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে। এইদিকে সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করছিলাম। তো আগে বাচ্চাদের খাওয়ানোর পরে কিন্তু বড়রাও খাবার শুরু করে দিছে। কিন্তু তারা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায়নি। তাদের হচ্ছে অফ ক্যামেরাই ছিল। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষে এখানে হচ্ছে সবাই গল্পগুজব করতেছিল। আর আজকে কিন্তু আমরা ২ বোন মানে আমি আর আমার বড় যে বোন সে হচ্ছে একই ড্রেস পরেছিলাম ২ বোন। তো এই ড্রেসটা হচ্ছে আপুরই গিফট দেওয়া। যখন নিজের জন্য একটা 3 পিস কিনেছিল তখন আমার জন্য এই একই কালারের 3 পিসটা কিনেছিল। তো ভাবলাম যে ২ বোন একসাথে আজকে এই ড্রেসটা পরবো। তো যাই হোক এখানে খাওয়া-দাওয়া শেষে গল্পগুজব করার পর কিন্তু আপুদের এলাকাটা একটু ঘুরতেছিলাম। মাশাআল্লাহ তাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা গরুর খামার দিয়েছিল। এইদিকে তো অনেক বড় এই গরুর খামারটা আমার যেন যতদূর চোখ যাচ্ছিল শুধু এই বড় করে গরুর খামারটা দেখছিলাম। এইদিকে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ করছিল, খেলাধুলা করছিল। এই যে সবাই একসাথে হওয়া আর বাচ্চাদের এই আনন্দটা সবসময় কিন্তু পাওয়া যায় না। বাচ্চারা এইরকম একটা ঘন পরিবেশে থাকলে কিন্তু খুবই আনন্দ ফিল কাজ করে। সবাই একসাথে অনেক হই হুল্লোড় করে আনন্দ করে। সবাই একসাথে অনেক আনন্দ করতেছি। তারপর মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল। মনটা যেমন খালি, খালি লাগছিল। কারণ আমার বড় আপু আর আম্মুকে খুব মিস করছিলাম। আম্মু হচ্ছে আজকে অনেক দেরি করে আপুদের বাসায় আসছে। কারণ আজকে আম্মুকে ডাক্তারের কাছে নেওয়ার কথা ছিল। আপু হচ্ছে আম্মুকে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে একেবারে সোজা আমার এই বোনের বাসায় চলে আসছে। আম্মুর হচ্ছে কয়েকদিন ধরে একটু অসুস্থ ফিল কাজ করছিল। তাই আপু হচ্ছে আম্মুকে ঢাকায় ডাক্তার দেখাতে নিয়ে গেছিল। আর ডাক্তার দেখিয়ে আসতে, আসতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক যেহেতু ফাইনালি চলে আসছে আম্মু বাসায় এখন অনেক ভালো লাগছে। তো এইদিকে হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার সময় কিন্তু আজকে মুড়ি ভর্তা করানো হয়েছিল। তো মুড়ি ভর্তাটা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। আর এইদিকে খাওয়া-দাওয়া শেষে কিন্তু বিছানা পাটি গুছানো শুরু হয়ে গেছে রাতে শোয়ার জন্য। আপুদের ঘরটা অনেক বড়। এখানে হচ্ছে ২ টা রুম অ্যান্ড হচ্ছে একটা কেফিনের রুম আছে। এটা হচ্ছে যারা বিক্রমপুরে থাকে তারাই এই ঘরে বর্ণনাটা বুঝতে পারবে। বড় একটা রুমে হচ্ছে পার্টিশন দেওয়া একটা রুম আছে। আর হচ্ছে বারান্দাতে একটা রুম আছে। এরপর হচ্ছে মেঝেতে ঢালা বিছনা করা হচ্ছিল। তো সবাই একসাথে কিন্তু ঘুমালে খুব গরমই লাগবে। আর এইদিকে কিন্তু খুব সুন্দর একটা কম্বল সাথে হচ্ছে আমার মেজো বোনের হাতে সেলাই করা নকশি কাঁথা দিয়ে কিন্তু আজকে ঘুমাবো শীতের রাতে। উফ! খুবই আনন্দ লাগছিল। এদিকে তো আমাদের চোখে ঘুম চলে আসছে কিন্তু বাচ্চাদের চোখে একটু ঘুম নেই। তারা তো এত পরিমাণ আনন্দ করতেছে দিন আর রাত বুঝতেছে না। এখন যে এত পরিমাণ রাত হয়ে গেছে কিন্তু তাদের চোখে একটু ঘুম নেই। কি আর করার বাচ্চারা যদি না ঘুম আসে তাহলে বাচ্চার মায়েরা তো আর ঘুম আসতে পারবে না। এদিকে হচ্ছে বড় মেয়েকে ফিটার গুলিয়ে বিছানায় শুইয়ে দিয়েছি। তারা ২ বোন হচ্ছে কথা বলতেছে আর মানে ফিটার খাচ্ছিল। তো ফাইনালি হচ্ছে ২ মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।